পাপের কারণে অন্তরে কালো দাগ পড়ে। এভাবে পাপ যত বেশি হয় অন্তরে কালো দাগ তত বৃদ্ধি পায়। এতে করে অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুণ্য হচ্ছে মুখমণ্ডলের লাবণ্য, অন্তরের জ্যোতি, জীবিকার প্রশস্ততা, দেহের শক্তি এবং আল্লাহর সন্তুষ্টির কারণ। আর পাপ হচ্ছে মুখমণ্ডলের কালিমা, অন্তরের অন্ধকার, জীবিকার সংকোচন এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ পাপ হতেও সাবধান থেকো, কেননা আল্লাহর পক্ষ থেকে তাও লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত আছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পর্বতের নিচে দাঁড়িয়ে আছে, আর সে মনে করে যে কোনো সময় সেই পর্বত তার উপর ধসে পড়তে পারে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের উপর দিয়ে উড়ে চলে যায়। অতএব প্রকৃত মুমিন সগীরা গুনাহগুলোকেও কবিরা গুনাহ মনে করার কারণে তা পরিত্যাগ করতে সক্ষম হয়। অতএব গুনাহকে কখনো ছোট মনে করো না, কারণ ছোট ছোট পাথর দিয়েই বড় বড় পাহাড় তৈরি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। যেমন দহনকৃত দুধ আবার স্তনে ফিরিয়ে দেওয়া যায় না। পাপের কারণে আল্লাহ অসন্তুষ্ট হন, আর এর চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে অশ্রুসিক্ত নয়নে মহান রবের শাহী দরবারে দোয়া করতে পারলে তিনি ক্ষমা করে দেবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তাই আসুন আমরা জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায় সকল পাপ কাজ থেকে দূরে থাকি।